আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকে ভিডিওতে আমি নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। আজকে যে প্রশ্নটি আলোচনা করব সেটি হচ্ছে 6.1.5 জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। এই কবিতাটি হচ্ছে কবর কবিতা। আজকে আমি এই কবর কবিতার যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর সমাধান আপনাদের করে দেখাবো। এখানে কবর কবিতাটিতে বলা হয়েছে 100 থেকে 150টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। এখানে প্রশ্ন দেওয়া আছে এবং এই প্রশ্নগুলোর সমাধান আপনাদের সাথে আমি আলোচনা করব। আর আপনারা যদি কবর কবিতাটি শুনতে চান তাহলে এই ভিডিওর আই বাটনে আপনারা কবর কবিতাটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কবর কবিতাটি শুনতে পারেন এবং তারপর যদি আপনারা আনসারগুলা লিখেন তাহলে আমার মনে হয় আপনাদের আনসারগুলা বুঝতে অসুবিধা হবে না, কারণ কবিতাটা শোনার পর আপনাদের কবিতা সম্পর্কে একটু আইডিয়া হয়ে যাবে এবং তারপর যদি আপনারা প্রশ্নগুলো দেখেন তাহলে আপনারা সহজেই প্রশ্নের আনসারগুলো বুঝে নেবেন এবং আপনাদের যেহেতু পরীক্ষা হবে তাই আপনারা এই কবিতা থেকে প্রশ্নের আনসারও লিখতে পারবেন। এবার কথা না বাড়িয়ে চলুন আমরা আগে প্রশ্নের সমাধানগুলো আলোচনা করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, কবর কবিতায় কবি কি বলতে চেয়েছেন? এর আনসারে আপনারা লিখবেন, কবর কবিতায় কবি প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত সফলভাবে চিত্রায়িত করেছেন। কবি অত্যন্ত নিপুণভাবে বৃদ্ধ দাদুর প্রিয়তমা স্ত্রী, পুত্র এবং পুত্রবধূর মৃত্যুর মাধ্যমে হৃদয়ের আবেগকে তুলে ধরেছেন। জীবনের অমুক সত্য মৃত্যুকে কবি যথার্থভাবে কবর কবিতায় তুলে ধরেছেন। মৃত্যু চিরন্তন সত্য এবং আমরা যে কোনো সময় এই সত্যের মুখোমুখি হতে পারি। কবি যেন এই কথাটিই বলতে চেয়েছেন এবং তাদের প্রত্যেকের জন্য দোয়া করতে বলেছেন। তারপর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে, যেখানে যাহারে জড়াইয়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি। কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এর আনসারে আপনারা লিখবেন, কবর কবিতায় দাদু ডালিম গাছের নিচে নাতিকে তার জীবনের গল্প শোনাচ্ছেন। দাদু তার অতীত স্মৃতিচারণ করছেন। এই ডালিম গাছের নিচেই কবরে শুয়ে আছেন তার প্রিয়তমা স্ত্রী। পুতুল খেলার বয়সী বালিকাকে বিয়ে করে ঘরে তুলেছিলেন। দুজনের ছিল অসাধারণ ভালোবাসার সম্পর্ক। দাদু লাঙ্গল নিয়ে খেতে যাওয়ার সময় বারবার পিছন ফিরে দাদিকে দেখত। দাদিও বাবার বাড়িতে গেলে দাদুকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারতেন না। তার পথের দিকে চেয়ে এখনো কেন আসছেন না এই ভেবে কেঁদে বুক ভাসাতেন। দাদু তাই আক্ষেপ করে বলেছেন, দাদুকে ছাড়া থাকতে যার এত কষ্ট সে কিভাবে কবরে 30 বছর ধরে একা শুয়ে আছে। এরপর যত সময় অতিবাহিত হয়েছে ততই দাদু তার আপনজনকে হারিয়েছেন। স্ত্রীর পর ছেলে পুত্রবধূকে হারান। এই বিষয়টি বোঝাতে গিয়ে কবি বলেছেন, যেখানে যাহারে জড়াইয়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি। এই চরণটি ধারা মূলত প্রিয়জন হারানোর বেদনা ফুটে উঠেছে। তারপর তৃতীয় প্রশ্নে বলা হয়েছে, কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ের জীবন ধারণের মান কেমন ছিল? এর আনসারে আপনারা লিখবেন, প্রায় 100 বছর আগে রচিত কবিতায় তখনকার জীবনযাত্রার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সেই সময় মানুষের জীবন প্রধানত কৃষি নির্ভর ছিল। কবিতায় এর প্রমাণ পাওয়া যায়। লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম, গায়ের ওপর ধরি। বিলাসী উপকরণ তেমন ছিল না বললেই চলে। মানুষ অল্পেই তুষ্ট হতো। পুতির মালা এবং তামাক মাজন পেয়ে দাদি অনেক খুশি হতো। সে সময় মানুষের ক্রয় বিক্রয় ছিল হাট বাজার কেন্দ্রিক। দাদুও শাপলার হাটে তরমুজ বেচত। সে সময় চাষাবাদে বলদ গরু কাজে লাগানো হতো। এখনকার মতো উন্নত প্রযুক্তি তখন ছিল না। প্রায় সব পরিবারেই গরু থাকত। তবে জীবনমান অনেক সাধারণ হলেও মায়া ভালোবাসার কোনো কমতি ছিল না, যা কবিতা পড়তে পড়তে আমরা দেখতে পাই। তারপর চতুর্থ প্রশ্নে বলা হয়েছে, তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যু শোকের কথা সংক্ষেপে নিজের ভাষায় লিখো। এখানে আপনারা আপনাদের নিজেদের জীবনের কোনো ঘটনা লিখতে পারেন। এখানে আমি একটি ঘটনা লিখেছি। এখানে আমি যে আনসারটা লিখেছি সেটা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম তখন আমার নানা মারা যান। তিনি আমার খুব প্রিয় মানুষ ছিলেন। তিনি আমাকে খুব ভালোবাসতেন এবং আমিও তাকে খুব ভালোবাসতাম। তিনি আমাকে অনেক গল্প বলতেন, আমার সাথে খেলতেন, আমাকে স্কুলে নিয়ে যেতেন। তিনি যখন মারা গেলেন তখন আমি অনেক ছোট ছিলাম, তাই আমি বুঝতে পারছিলাম না যে তিনি আর কখনো ফিরে আসবেন না। আমি তার সাথে খেলতে পারবো না, তার গল্প শুনতে পারবো না, তার সাথে স্কুলে যেতে পারবো না। যখন বুঝতে পারি তখন তাকে হারানোর শোকে আমি অনেক কষ্ট পাই। আমি রাতে ঘুমাতে পারতাম না, আমার খাওয়া দাওয়া ভালো লাগতো না, আমি সবসময় মনমরা হয়ে থাকতাম। কিন্তু এখনো মাঝে মাঝে আমি তার কথা মনে করে কাঁদি। এই মৃত্যু সুখ
আমার জীবনের সবচেয়ে কষ্টের অভিজ্ঞতা ছিল। এটি আমাকে বুঝতে শিখিয়েছে যে মৃত্যু একটি বাস্তবতা এবং আমরা যে কোনো সময় আমাদের প্রিয়জনদের এই নির্মম বাস্তবতায় হারিয়ে ফেলতে পারি। এখানেই ষষ্ঠ অধ্যায়ের 129 পৃষ্ঠা এবং 130 পৃষ্ঠায় 2 পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের সমাধান শেষ। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আনসার দেওয়ার চেষ্টা করব। শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।